আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, সবাইকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের লাইভ মাস্টার ক্লাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, রুকিয়া শরিয়া সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। শরিয়ত সম্মত রুকিয়া করার পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। জিন জাদু বদনজর সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা আজকের এই লাইভ মাস্টার ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করা হবে। যেহেতু আমরা আলেম ওলামা আছি এখানে অনেক মানুষ, গত দিনের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি যে বর্তমান সময়ে আমাদের রুকিয়া শিখা কতটা জরুরি। প্রত্যেকটা মুসলমান হিসাবে রুকিয়া সম্পর্কে ধারণা থাকা কমপক্ষে জরুরি। কোন আয়াতের মাধ্যমে বাচ্চার কান্নাকাটি বন্ধ করবেন, কোন আয়াত পড়ে নিজের শরীরটাকে বন্ধ করবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, এটা আমাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি। তো সেজন্য আমরা আজকের যেই লাইভ মাস্টার ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ রুকিয়া শরিয়া সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ বেশিরভাগ মানুষ জাদু আক্রান্ত, জিনে আক্রান্ত, বদনজর, মুখদোষ এই রোগে আক্রান্ত থাকায় অসুস্থ থাকে বেশিরভাগ মানুষ। সেজন্য আমরা আজকে আলোচনা করব হচ্ছে রুকিয়া শরিয়া সম্পর্কে, যেগুলো আমাদের গত দিনের ক্লাসেও অনেকটা আপনারা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা আজকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি না, আমরা সরাসরি রুকিয়া সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা অনেকেই জাদু আক্রান্ত আছি, অনেকেই খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, অনেকের বিভিন্ন পদ্ধতিতে আমাদের সমাজে মানুষ এই জাদু আক্রান্ত হয়ে থাকে। আশেক জিনের মাধ্যমে আক্রান্ত হয়ে থাকে, আশেক জিনে আক্রান্ত হয়ে থাকে, আশেক জিনে জাদু আক্রান্ত করে রাখে। বিভিন্ন কোয়ালিটিতে আমরা এই সমস্যাগুলোর মধ্যে, অত্যাধিক সমস্যার মধ্যে পড়ে থাকি, যার কারণে দেখা যায় নিজে অসুস্থ থাকি, পরিবারের বাচ্চা অসুস্থ থাকে, বাচ্চা কান্নাকাটি করে, পরিবারের অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হয়। এই সমস্যাগুলোর সমাধান কি? আমাদের কাছে অনেক মানুষ আসে, এই সমস্যাগুলোর জন্য আমরা নিজেরা পারি না, ওই বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে পাঠাই দিই, অথবা নিজেরাও অনেক সময় কবিরাজের কাছে চলে যাই। তো সেজন্য আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে রুকিয়া শরিয়া সম্পর্কে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক মানুষ আছে কালো জাদু আক্রান্ত, কালো জাদু করা হয়েছে অথবা ম্যাজিকের শিকার হয়েছে। যেই আলামতগুলো আমরা দেখলে বুঝবো যে আপনাকে কালো জাদু করা হয়েছে। অনেক মানুষ যখন আপনার কাছে আসে বলবে যে আমার এই সমস্যা, যেমন ঘন ঘন দুঃস্বপ্ন দেখা, স্বপ্নে বারবার পড়ে যাওয়া, বা আপনাকে কেউ দাবড় দিচ্ছে, তাড়া খেয়েছেন, বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। ঘুম ভেঙে গেলে ভয় পাওয়া, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে খুব ভয়ে শরীর কাঁপে, ভয় পেয়ে ওঠে, এরা হচ্ছে কালো জাদু আক্রান্ত, ম্যাজিকের শিকার। রাতে অনাকাঙ্ক্ষিতভাবে বুকের মধ্যে ধরফর, এমনভাবে খুব বেশি ধরফর করে, বুক ধরফর করে, হঠাৎ করে জেগে ওঠে, ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটাহাঁটি, ঘুমের মধ্যে অটোমেটিকলি হাঁটাহাঁটি করা, কথা বলা, এগুলো হচ্ছে আপনার কালো জাদুর লক্ষণ। ঘুম সম্পর্কিত লক্ষণের মধ্যে, ঘুমের মধ্যে যদি এগুলো দেখেন তাহলে বুঝবেন, হয়তো বা আপনার কয়েকটা যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু বা ম্যাজিক বা আপনি জাদু আক্রান্ত। মানসিক অবস্থা এবং আবেগিক পরিবর্তন, যেমন হঠাৎ রেগে যাওয়া বা চিৎকার করার মতন, মাঝে মধ্যে চিৎকার করে বা চিৎকার করতে ইচ্ছা করে, কথা বললে হঠাৎ রেগে যায় এবং চিৎকার করে, ছোট বিষয়ে সামান্য একটা বিষয় সেটা নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সামান্য কোনো বিষয় নিয়ে যদি কান্নাকাটি করে, মানে এটা আসলে কান্নাকাটির বিষয় না, অথচ সে কান্নাকাটি করতেছে, তাহলে বুঝবেন
এই ম্যাজিকের শিকার হতে পারে, জাদু আক্রান্ত হতে পারে। অকারণে দুশ্চিন্তা করে, ভয় করে, অকারণে দুশ্চিন্তা, ভয়, কারো প্রতি হঠাৎ অযৌক্তিক ঘৃণা অথবা আসক্তি তৈরি হয়েছে। যেমন এই লোকটা দেখলেই তাকে খুব ঘৃণা, মানে তার দেখতেই মন চায় না, এরকম একটা অবস্থা তৈরি হয়। অথবা এমন আসক্তি হইছে, ওম্মা পৃথিবীর সব কিছু মানে খারাপ, তার কাছে ও আসলে পরে সে ভালো, বা তারে দেখলে সে ভালো হয়ে যায়। একজনের প্রতি এতটা আসক্তি তৈরি হয়েছে। যদি এরকম কোনো আসক্তি দেখেন তাহলে বুঝে নেবেন সে ম্যাজিকের শিকার হয়েছে, জাদু করে তাকে এইভাবে করে রাখছে। কোনো ব্যক্তির প্রতি এতটাই আসক্ত যে সে তাকে ছাড়া আর থাকতেই পারে না, বাঁচে না। এরকম যদি আসক্ত হয়ে যায় তাহলে বুঝবেন, বা অযৌক্তিক ঘৃণা, তার অপছন্দ, হ্যাঁ, এগুলো আমাদের পরিবারের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে। যেমন দেখা যায় যে অমুক ভাইরে দেখতে পারে না, অথবা অমুক ভাইকে খুব বেশি আসক্ত, তার কথা চলে উঠে, ও যা বলে তাই, মানে ভালোটাও মানে খারাপটাও মানে, এরকম অনেক সমাজে হয়। কারণ দেখা যায় কি, তারা হচ্ছে কবিরাজের মাধ্যমে, তান্ত্রিক কবিরাজের মাধ্যমে তারা আসক্তির জাদু করে রাখে। সে যেন আমার কথা মতন চলে, সে যেন আমার কথা মতন উঠে বসে। এরকম চিন্তাধারা নিয়ে বিভিন্ন সময় কবিরাজদের কাছে যাওয়ার পরে নাম, ঠিকানা, চুল, এই কাপড় চোপড়, এই যে বিভিন্ন জিনিসের মাধ্যমে তাদেরকে এই জাদু করে। তাহলে এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। এরপর হচ্ছে একা থাকতে বেশি পছন্দ করা, ঘরের মধ্যে একা একা, কারোর সাথে কথা বলতে না চাওয়া, ঘরের মধ্যে একা একা থাকতে চায়, এগুলো হচ্ছে জাদুর আলামত। মনোযোগ ধরে রাখতে পারে না, একটা কথা বলছে, এটা শুনছে, কিছু সময় পরে আবার ভুলে গেছে। যদি এরকম কিছু দেখেন তাহলে বুঝবেন জাদু আক্রান্ত। অভ্যাস এবং আচরণের পরিবর্তন, একটা মানুষের একরকম অভ্যাস ছিল, এখন অভ্যাস আচরণ সব পরিবর্তন হয়ে গেছে। যেমন আগে যেগুলো পছন্দ ছিল হঠাৎ সেগুলো অপছন্দ শুরু হয়েছে। আগে যেই খাবার পছন্দ করতো এখন সেটা আর পছন্দ করে না। আগে যেই জিনিসগুলো পছন্দ করতো সে এগুলো এখন আর পছন্দ করে না। একা একা কথা বলে, মানুষের প্রতি অকারণে সন্দেহ বেড়ে যায়। মানুষ আগে সব ঠিক ছিল, এখন সবার খালি সন্দেহ করে। হঠাৎ করে ঘর ছেড়ে বাইরে চলে যেতে ইচ্ছা করে, হঠাৎ করে ঘর থেকে বের হয়ে বাইরে চলে যায়। আয়নার দিকে তাকাতে অস্বস্তি লাগে। এগুলো যদি এই অভ্যাস আচরণগুলো পরিবর্তন দেখেন তাহলে বুঝবেন হয়তোবা এই ব্যক্তির কালো জাদু অথবা ম্যাজিকের শিকার, জাদু টানা করা হয়েছে। সামাজিক এবং পরিবারের সমস্যা, সামাজিক স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া তৈরি হয়, হঠাৎ দূরত্ব তৈরি হয়, কারোর সাথে কথা বলতে গেলে ভুল বোঝাবুঝি শুরু হয়, কাজে সফলতা আসে না, যে কোনো কাজ করলেই সবগুলো বাধা, খালি লস আর ধরা। এরা হচ্ছে জাদু আক্রান্ত। শারীরিক দুর্বলতা এবং ব্যথা, শরীরের মধ্যে দীর্ঘদিন মাথা ব্যথা থাকা, মাথার পিছনের ঘাড়ের এই পিছনের পাশে ঘাড় ব্যথা করে যারা জাদু আক্রান্ত হয়, মনে হয় যে মাথা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যারা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা করে, ঘাড় কাঁধ ভারী অনুভব হয়, বুকে চাপা লাগে, বুকে মনে হচ্ছে কে পাড়া দিছে, বুকের মধ্যে খুব ভারী অনুভব হয়, চাপ লাগে, শরীর হালকা কাঁপা এবং অবশ শরীর লাগে, অতিরিক্ত ক্লান্ত, কাজ করতে ইচ্ছা করে না, শরীরের কোথাও নির্দিষ্ট কারণ ছাড়াই বারবার হাঁটুতে, কোমরে, বিভিন্ন জায়গাতে ব্যথা করে, কোনো কারণ ছাড়াই ব্যথা করে, তাহলে বুঝবেন যে তাকে জাদু করা হতে পারে, সে জাদু আক্রান্ত হতে পারে। ইবাদত এবং ধর্মীয় বিষয়ে অনীহা, কোরআন আজান শুনতে অস্বস্তি লাগা, নামাজে মন বসে না, ইবাদত করতে গেলে অস্থিরতা বা মাথা ভারী লাগে, ভালো কাজ করতে গেলে অদৃশ্য বাধা মনে হয়। এই সমস্যাগুলো যদি দেখেন তাহলে ইবাদতের সমস্যা, ধর্মীয় বিষয়ে অনীহা আসলে বুঝবেন জাদু আক্রান্ত হতে পারেন। খাদ্য অভ্যাস এবং শারীরিক অনুভূতি, খাবারের অরুচি এবং খাবারের মধ্যে দুর্গন্ধ লাগে এবং খুব অল্পই বমি ভাব আসে, বুক জ্বালা পড়া, অস্বস্তি আসে, হঠাৎ অতিরিক্ত ক্ষুধা বেড়ে যায়, হঠাৎ করে অতিরিক্ত খাবারের চাহিদা বেড়ে যায়,
যদি এইগুলো দেখেন তাহলে বুঝবেন তার জাদুর আক্রান্ত হতে পারে। জাদু আক্রান্ত হইলে তার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো সেজন্য নিজের ক্ষতি করে পরীক্ষা নিরীক্ষা করবেন না। বিশেষ করে চিকিৎসা বাদ দিয়ে শুধু জাদু হয়েছে ভেবে বসেও থাকবেন না। আবার অনেক সময় ডাক্তারি সমস্যা কিন্তু আপনি মনে করছেন জাদু হয়েছে, এটা নিয়ে খালি কবিরাজের চিকিৎসা হবে না। এই জন্য ভালোভাবে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য অনেক পদ্ধতি রয়েছে, হাজিরাত আছে, অনেক হাজিরাত আছে। এগুলোর মাধ্যমে পরীক্ষা করে হলেও আমাদের এই যারা এগুলো হচ্ছে কালো জাদু, কেউ যদি কালো জাদু আক্রান্ত হন তাহলে এইসব লক্ষণের সবগুলো থাকলেই কালো জাদু হয়েছে এমন না, বরঞ্চ এইগুলোর মধ্যে যেগুলো কয়েকটা হইলে আপনি পরীক্ষা করে আপনি ভালো একজন মুদাব্বির রাকির কাছ থেকে রুকিয়া করে নেবেন। দীর্ঘদিন থাকলে অবশ্যই ডাক্তারের দিকেও মনোযোগী হবেন এবং পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে রুকিয়ার প্রয়োজন হলে রুকিয়া করবেন, ডাক্তারি চিকিৎসা হলে ডাক্তারি। যদি আপনারা এই রোগগুলো দেখেন, এই সমস্যাগুলো দেখেন, তাহলে অবশ্যই রুকিয়া অথবা ডাক্তারি চিকিৎসা নিয়ে আপনাকে সুস্থ হতে হবে। যদি রুকিয়ার সমস্যা থাকে তাহলে রুকিয়া করে নিতে হবে, যদি আপনার ডাক্তারের সমস্যা থাকে তাহলে ডাক্তারের চিকিৎসা নিতে হবে। কিন্তু এই যে আলামতগুলো বললাম এগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে জাদু, ম্যাজিক শিকার, জাদুর আক্রান্ত, ম্যাজিকে কালো জাদু করা হয়েছে, ম্যাজিকের শিকার হয়েছে, যেগুলো মারাত্মক আকারে মানুষের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এগুলো আমাদের অনেকেরই হয়। তো এগুলো হইলে আমরা কবিরাজের কাছে গেলে কবিরাজরা বিভিন্নভাবে প্রতারণা করে এগুলো সারার জন্য বলে এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, আবার কয়েকদিন পরে আবার আগের মতন হয়। কিন্তু এগুলোর স্থায়ী সমাধান করতে হবে। এগুলোর জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা শিখতে হবে। এখন আসেন, অনেকে যে শারীরিক এবং মানসিক লক্ষণ জাদু রয়েছে বলে অনেকেই যে লক্ষণগুলো অনুভব করে, যে বিশেষ করে জাদু হয়েছে, জাদু আক্রান্ত হলে আপনার শরীরের মধ্যে যেই সমস্যাগুলো আপনি অনুভব করতে পারবেন, যেমন আশ্বাসরা মানে আপনার শরীর ঝিমঝিম করবে, শরীর কাঁপবে, খিঁচুনি উঠবে, কথা জড়িয়ে যাবে, কথা বলতে গেলে কথা জড়ায় যাবে। এগুলো হচ্ছে আপনার শরীরের জন্য, বিশেষ করে আপনার শরীরে এই সমস্যাগুলো দেখবেন। চোখে ঝাপসা, হঠাৎ পড়ে যাবে, কথা জড়িয়ে যাবে, স্বামী স্ত্রী মধ্যে সমস্যা হবে, শরীরের ব্যথা হবে, শারীরিক দুর্বলতা তৈরি হবে, কারণ ছাড়াই ব্যথা, পিঠ, ঘাড়, কাঁধ ভারী ভাব হবে, মাথা ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, অতিরিক্ত ক্লান্ত, পেট ব্যথা, বুকে ভারী ভারী ভাব এবং হজম এবং পেট সংক্রমণ সমস্যা, বমি বমি ভাব, অরুচি এবং অতিরিক্ত খিদে এবং বুক জ্বালা পড়া, গ্যাস, এই পেট ব্যথা, ডায়রিয়া, এগুলো হচ্ছে শারীরিক সমস্যা হবে যাদের জাদু আক্রান্ত। শ্বাস প্রশ্বাস, হঠাৎ বুক ধরফর, নিঃশ্বাস নিতে কষ্ট, বুকে চাপা ভারী লাগা, নারী পুরুষের জন্য স্বাস্থ্যের সমস্যা, অনিয়মিত মাসিক হবে, যৌন ইচ্ছা কমে যাবে, আগ্রহ কমে যাবে, বারবার গর্ভপাত নষ্ট হয়ে যাবে এবং বয়স্ক ভ্যাকসিনজনিত সমস্যা তৈরি হবে, ভ্যাকসিন দেওয়া লাগবে, এরকম সমস্যা তৈরি হয়ে যাবে এবং চামড়া বাহ্যিক অনুভূতি, বিশেষ করে শরীরে হামগুড়ি লাগা, গরম লাগা, ঠান্ডা লাগা, চুলকানি, জ্বালা পড়া এবং মানসিক বা আবেগিক সমস্যা, ছোট বিষয়ে ভয় চিন্তা আসবে, হঠাৎ রাগ বেড়ে যাবে, অযৌক্তিক দুঃখ, কান্না এবং একা থাকতে ভয় লাগবে, মনে হয় কেউ আমার নাড়া দিচ্ছে বা আমার পিছনে আছে, মনোযোগ কমে যাবে, ভুলে যাবে, জীবনকে অর্থহীন লাগা। এইগুলো হচ্ছে আমাদের, যদি জাদুর সমস্যা থাকে তাহলে আমাদের শারীরিক এই সমস্যাগুলো দেখা দিবে, শরীরের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত ঘুম, পানি, সুস্থ খাবার, দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, চিকিৎসা বাদ দেওয়া যাবে না। এবং হঠাৎ শরীরে এক পাশ অবশ, বারবার খিঁচুনি, বেহুশ, তীব্র মাথা ব্যথা, বমি, এইগুলো যদি দৃষ্টি ঝাপসা, চোখে কম দেখা, বুক ব্যথা, শ্বাসকষ্ট, আত্মহত্যার ভাব, গভীর হতাশা, এরকম হলে আমরা ডাক্তারের কাছে যাব এবং যদি এরকম বেশি সমস্যা হয় তখন আমরা ডাক্তারের কাছে যাব, না হলে আমরা রুকিয়া করব। ডাক্তার মুদাব্বিরের কাছ থেকে, রাকির কাছ থেকে আমরা কি করব, রুকিয়া করে নিব, যাতে করে আমাদের শরীরটাকে, এই জাদু আক্রান্ত রোগীদের মারাত্মক অসুস্থ থাকে তারা, সেজন্য এই জাদু আক্রান্ত রোগীদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো হতে পারে। এরপর আসেন,
আপনাদের অনেকেরই খাবারের মাধ্যমে অনেক সময় জাদু খাওয়ায় পেটের মধ্যে। আপনি শ্বশুরবাড়ি গেছেন, আপনার চিনির সাথে আপনার অথবা কোনো কিছু খাবারের সাথে কী করছে, আপনাকে খাওয়াই দিছে, অথবা এটা তো শ্বশুরবাড়ির কথা বললাম, অথবা আপনার পরিবারের মধ্যেই আপনার স্ত্রী হোক অথবা আপনার স্বামী হোক অথবা আপনার পরিবারের কেউ আপনার খাবারের সাথে কি করছে, আপনার জাদু করে দিছে, সেটা আপনি খেয়ে আপনার পেটে চলে গেছে। কীভাবে বুঝবেন আপনাকে খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করা হয়েছে? এটা আপনি কীভাবে বুঝবেন? এই আলামতগুলো আমাদেরকে জানতে হবে। যদি কেউ এই ধরনের সমস্যাগুলো আপনাকে বলে, তখন আপনি বুঝবেন যে তাকে খাবারের সাথে পেটে জাদু করা হয়েছে, অর্থাৎ তার পেটের মধ্যে জাদু করা হয়েছে, মানে তাকে খাওয়ানো হয়েছে। যদি স্বপ্নে দেখে খাবার বা পানীয় কেউ জোর করে খাওয়াচ্ছে বা প্রতিনিয়ত নিজে খাচ্ছে, ঘুমের মধ্যে দেখেন যে খাবার খাচ্ছেন ঘুমের মধ্যে, অথবা কোনো পানি অথবা কোনো খাবার কেউ জোর করে তাকে খাওয়াচ্ছে, যদি এই স্বপ্নটা দেখেন তাহলে বুঝবেন আপনার পেটের মধ্যে জাদু করা হয়েছে, অর্থাৎ খাবারের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে আপনার পেটে জাদু করা হয়েছে। যদি আপনার পেটে অস্বাভাবিক সমস্যা অনুভব করেন, যেমন পেট ফাঁপা এবং কোলনের সমস্যা হওয়া এবং মেডিসিন খাওয়ার পরেও সেই ব্যথা কমছে না বা পেট ফাঁপা কমছে না, তাহলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে পেটে খাওয়ানোর মাধ্যমে। আপনাকে খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করা হয়েছে। কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের সমস্যা, যদি কোষ্ঠকাঠিন্য হয় তখন বুঝবেন বাথরুম ক্লিয়ার হচ্ছে না, তাহলে বুঝবেন। যদি বেশি এরকম হয় তাহলে জাদুর সমস্যা, জাদু পেটে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। ঢেকুর কারো কারো ক্ষেত্রে অনবরত হওয়া। কিছুদিন আগে একজন মহিলা আসছিল আমার এখানে, মানে একাদার্সে যেখানে বসে আমি রুকিয়া করে দিছিলাম। এইরকম 5 বছর ধরে একাদার্সে শুধু ঘুমানোর সময় ঘুমায়, যখনই ওঠে মানে এইভাবে এক ঢেকুর উঠতেই থাকে। পরে আমি এখানে রুকিয়া করে দিলাম, আল্লাহর রহমতে একবারে সাথেই কিছু সময়ের পরেই তার এই ঢেকুর ওঠা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে পেটে এটা খাওয়ার জাদু করা হয়েছে, খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করা হয়েছে, যার কারণে তার অনবরত ঢেকুর উঠতেই থাকে। যদি এরকম হয় তাহলে বুঝবেন তাকে পেটে খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করা হয়েছে। এর মুখ থেকে দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়, তার পাশে দাঁড়ালে মনে এতটা দুর্গন্ধ মনে হয়। এই মুখ থেকে দুর্গন্ধ অনেকেই নিজের কাছেই নিজে বুঝে যে মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, যা পেট থেকে আসে। যখন আপনি এটা বুঝবেন তখন বুঝবেন যে আপনার পেটের মধ্যে খাওয়ানোর মাধ্যমে আপনার পেটে জাদু করা হয়েছে। এরপর হচ্ছে কিডনি এবং মূত্রনালীর সমস্যা হওয়া। ওই যে অনেক মানুষ যে কিডনিতে সমস্যা হয়, এরা হচ্ছে অনেকে জাদু আক্রান্ত হয় খাওয়ানোর মাধ্যমে। এই যে প্রিয় মানুষদেরকেও এইভাবে কিডনি আক্রান্ত করে ফেলে, কবিরাজের কাছ থেকে তাকে আয়ত্ত করার জন্য খাওয়ানোর মাধ্যমে কি করে খাওয়াই দেয়, পরে দেখা যায় আপন স্বামী অথবা স্ত্রী কিডনির আক্রান্ত, এরা মারাত্মক আকারে আক্রান্ত হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে জাদুর মাধ্যমে। অথবা মূত্রনালী, পিসাব ক্লিয়ার হয় না, পিসাবে ক্যানালা পড়াই দিছে, পিসাব ঠিক মতন হচ্ছে না, তো এইগুলো হচ্ছে খাওয়ার মাধ্যমে পেটে জাদু করার কারণে হতে পারে। মাঝে মাঝে ডায়রিয়া এবং মাঝে মাঝে ঘন ঘন প্রস্রাব হয়। যদি কখনো দেখেন যে মাঝে মাঝে খুব ডায়রিয়া হচ্ছে, মানে পেট খারাপ হয়, তাহলে বুঝবেন এই ব্যক্তির পেটের মধ্যে জাদু করা হয়েছে খাওয়ানোর মাধ্যমে। এবং ঘন ঘন পিসাব, এইটা সমস্যা ছিল না কিন্তু এগুলো হয়েছে, এগুলো রুকিয়া করে নিতে হবে, নাহলে পেটের সমস্যার সমাধানের জন্য চিকিৎসা করে নিতে হবে। এবারে পেটের নড়াচড়া অনুভব হওয়া, পেটের মধ্যে মনে হচ্ছে বাচ্চা নড়তেছে, অথচ পুরুষ মানুষ, এরকম নড়াচড়া অনুভব হয়, পেট এরকম নড়তেছে, এটা বোঝা যাচ্ছে পেট এভাবে লাফাচ্ছে পেটের মধ্যে। যদি এরকম নড়াচড়া অনুভব হয় তাহলে বুঝবেন খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করা হয়েছে। এরপর থাইরয়েড সমস্যা হয়, হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েড হরমোন সমস্যা হয়, থাইরয়েডের সমস্যাও জাদু থেকে হতে পারে। স্বপ্নে পেটে থেকে চুল বা অন্য কিছু বেরিয়ে আসতে দেখা, স্বপ্নের মধ্যে দেখছে কি পেট থেকে চুল বেরিয়েছে, অথবা স্বপ্নে দেখে যে পেট থেকে এমন কিছু জিনিস বের হয়েছে যেটা আপনি মানে আশ্চর্যের বিষয়, এরকম কোনো জিনিস পেট থেকে বের হয়ে আসতে দেখা,
তাহলে বুঝবেন পেটে জাদু করা হয়েছে খাবারের মাধ্যমে। নিজেকে মল ত্যাগ করার স্বপ্ন দেখা, বাথরুম করে ফেলছেন, স্বপ্নে দেখতেছেন যে আমি বাথরুম করতেছি, বাথরুমের ওয়াশরুমে ঢুকে বাথরুম করতেছি, এরকম মল ত্যাগ করার স্বপ্ন দেখা, এটা হচ্ছে পেটে জাদু করার একটা কারণ। স্বপ্নে সাপ দেখা, বারবার স্বপ্নে সাপ দেখেন, তাহলে আপনাকে জাদু করা হয়েছে এটা বুঝতে পারেন। এছাড়াও জাদুর মাধ্যমে আরও অন্যান্য সাধারণ লক্ষণগুলো অনেকগুলো প্রকাশ পায়। তাই পেটে জাদু সরাসরি রুকিয়া দ্বারা বমির মাধ্যমে বের করা হয়, এটা সঠিক ধারণা নয়। বিশেষ করে অনেক সময় সেলফ রুকিয়া, বিশেষ করে আমাদের এই জাদুর সমস্যার জন্য আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক সময় সরাসরি বমি করেও বের হয়ে যায়, আবার অনেক সময় বাথরুমের মলত্যাগের মাধ্যমেও পেটের জাদুগুলো বের করা যায়। কোরআনের আয়াত পড়ে যখন আপনি ফু দিয়ে দিবেন, পানি খাওয়াই দিবেন, কোনো খাবার তেল, পানি, লবণ, এই একটা আরও শিখাইছিলাম, ওইটা যদি করে খাওয়ানো হয় তাহলে পেটের জাদুগুলো খাওয়াই দেওয়ার সাথে সাথে পেটের ভিতরের জাদুগুলো দূর হয়ে যাবে। লবণটাও খাওয়াই দেওয়ার সাথে সাথে পেটের যত জাদুগুলো আছে সব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে গত ক্লাসের মধ্যে যেই তেল, পানি এবং লবণ, তেল, পানি, লবণের যে রুকিয়াটা শিখেছি, এটার মাধ্যমে পেটের জাদুর সমস্যাগুলো দেয়। তবে আমরা আজকে জানলাম যে আপনার খাবারের পেটের মাধ্যমে কীভাবে বুঝবেন আপনাকে খাওয়ানোর মাধ্যমে আপনার পেটের মধ্যে জাদু করছে। যদি এই আলামতগুলো দেখেন তাহলে বুঝবেন যে তাদেরকে জাদু করা হয়েছে। এরপর সে আশেক জিন থেকে বাঁচার জন্য, আশেক জিন থেকে আমরা কীভাবে বাঁচবো? আশেক জিন থেকে বাঁচার উপায় হচ্ছে, আমাদের আশেক জিন কাকে বলে এটা আমরা একটু বুঝি। আশেক জিন এটা হচ্ছে নারী পুরুষ উভয় হতে পারে। আমার প্রতি যদি কোনো আশেকিত কোনো নারী মহিলা জিন যদি আমার প্রতি আসক্ত হয়, তখন পুরুষের উপরে তাদেরকে আসর করে। আর নারীর ক্ষেত্রে পুরুষ জিন, মানে তার প্রতি আসক্ত হয় যারা, যে সমস্ত জিন তার কাছে থাকতে চায়, তার সাথে মিলন করতে চায়। আশেক জিন, যে জিন কোনো নারী বা পুরুষের প্রতি প্রবৃত্তিমূলক আসক্তি সৃষ্টি করে এবং তার জীবন ইবাদত সম্পর্কে মানসিক অবস্থা ক্ষতি করে প্রভাব ফেলে, সেটা হচ্ছে আশেক জিন। আশেক জিন সে আসক্তি হয়ে আপনার, মানে তারা খারাপ জিন, এক কথায় হচ্ছে খারাপ জিন, কিন্তু একজন ব্যক্তির প্রতি আসক্ত হয়ে, মানে প্রেম ভালোবাসার একটা করে যে আপনার প্রতি আসক্তি হয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে অন্য কোনো পুরুষের কাছে যেতে দিবে না বা অন্য কোনো নারীর কাছে যেতে দিবে না, আপনার পারিবারিক সমস্যা তৈরি করবে, আপনার শরীরের ক্ষতি করবে, আপনার সাথে মিলন করবে, আপনার যৌন সমস্যা তৈরি করে দিবে, আপনার শরীর দুর্বল করে ফেলবে, আপনি খুব কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। সেজন্য তারা চাবে যে আপনি ঘুমায় থাকবেন, আপনার সাথে মিলন করবে, এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে আশেক জিন। সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, নারীর ক্ষেত্রে হতে পারে। যার কারণে যে সমস্ত পুরুষ অথবা নারী যারা আশেক জিন আক্রান্ত, তারা খুব মারাত্মক অসুস্থ থাকে। কারণ হচ্ছে তারা শরীরের প্রচুর পরিমাণ ক্ষতি করে ফেলে এবং পারিবারিকভাবে অনেক বড় ক্ষতি করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করে, সন্তান আদি পরিবার এগুলো কিছুই ভালো লাগে না। এই আশেক জিন যাদেরকে আক্রান্ত করে তারা হচ্ছে জাদু করে। তো এই জন্য আশেক জিনের বিশেষ করে কুপবিত্ত বা খারাপ আসক্তি, আপনার মূলক আসক্তি, যেটা আপনাকে ইবাদত এবং মানসিকভাবে আপনার অবস্থার ক্ষতি প্রভাব ফেলবে। কোরআন হাদিসে জিনের প্রভাব যেটা আমরা প্রমাণিত আছে, এবং বিশেষ করে আপনার যে সমস্যাগুলো দূর করবে, সমস্যাগুলো করবে ইবাদত এবং ঈমান, আপনার সমস্যা তৈরি হবে। স্বপ্ন এবং ঘুমের মধ্যে তারা সমস্যা তৈরি করে, মানসিক অবস্থা এবং শারীরিক লক্ষণগুলো খুব কঠিন দুরবস্থা করে ফেলে। এজন্য আশেক জিনের ক্ষতির প্রভাব যেটা আমাদেরকে যেই সম্পর্কে এর সম্পর্ক নষ্ট করে হচ্ছে, প্রথম নাম্বার ক্ষতির প্রভাব হচ্ছে যে তারা স্বামী স্ত্রী হোক, পরিবারে হোক, সব সম্পর্কগুলো, আত্মীয় স্বজনের সম্পর্কগুলো নষ্ট করে দেয়। 2 নম্বর সমস্যা তৈরি করে হচ্ছে যৌন সমস্যা তৈরি করে, তার আগ্রহ উদ্দীপনা কিচ্ছু থাকে না, প্রতি রাত্রে তার স্বপ্নদোষ তৈরি করে, প্রতি রাতে তার সাথে কি করে মিলন করে, তার যৌন সমস্যা তৈরি হয়ে যায় অটোমেটিকলি, এবং সন্তান ধারণের জটিলতা তৈরি হয়। যখন দেখা যায় যে যাদের আশেক জিন থাকে, নারীদের ক্ষেত্রে দেখা যায় যে আশেক জিন থাকলে তারা সন্তান ধারণ করতে পারে না, পুরুষের ক্ষেত্রে তাদের যৌন সমস্যা নষ্ট করে দেয়, পুরুষাঙ্গ নষ্ট করে ফেলে, তখন তারা এই সন্তান ধারণার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। এজন্য তারা এই জিনিসগুলো, আশেক জিন সবচেয়ে মারাত্মক এই ক্ষতিগুলো করে। ইবাদত থেকে দূরে সরানো হয়, যারা আশেক জিন আক্রান্ত তাদের নামাজ কালাম ইবাদত বন্দেগী করতে দেয় না, মানসিক অবসাদ এটা তৈরি হয় এবং একাকিত্ব তৈরি হয়।
মানসিক অবসাদ, একাকিত্ব তৈরি হয় হচ্ছে, খাবার ভালো লাগে না, সব কিছু একা একা মনে হয়, এবং দিনের পথে অগ্রগতি ভালো কিছু করতে বাধাগ্রস্ত করে এই আশেক জিন। এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে এই আশেক জিন থেকে আমরা কীভাবে বাঁচব, যদি কোনো ব্যক্তি আশেক জিন আক্রান্ত থাকে তাহলে তাকে এই আমলগুলো করতে হবে। বিশেষ করে যে আমলগুলো করলে আমরা বিশেষ করে ইবাদত, তাওয়াক্কুল, কোরআন, দোয়া এবং আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো এবং আশেক জিনের ক্ষতি থেকে আমরা বাঁচব। আমাকে যেই প্রতিনিয়ত আমার সাথে যেই খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো থেকে আমরা বেঁচে যাব। তাহলে যদি এরকম কোনো আশেক জিন রোগী আক্রান্ত হয়, তাদেরকে আমরা কোন ইবাদতগুলো দিব এবং কোন পদ্ধতিতে চললে সে আশেক জিন থেকে বেঁচে যাবে। আশেক জিন থেকে বাঁচার জন্য আমাদের রোগীকে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার জন্য আমরা কি করব, বা আমরা যখন আশেক জিন আর রোগী আসবে তাকে আয়াতুল কুরসি পড়ে তার শরীরের মধ্যে ফু দিব। সূরা বাকারা সম্পূর্ণ পড়তে বলবো, শুনতে বলবো, অথবা আমরা পড়ে তার শরীরের মধ্যে ফু দিব। তিন কুল আমরা পড়ব, 3 কুল পড়ে আমরা ফু দিব। সূরা আর রহমান পুরাটা পড়ে আমরা এই আশেক জিনের রোগীর শরীরের মধ্যে ফু দিব। সূরা জিন পুরাটা পড়ে এই আশেক জিনের রোগীর শরীরের মধ্যে ফু দিব। পাশাপাশি পানি নিব, তেল নিব, এগুলোর মধ্যে আমরা ফু দিয়ে ওই তেল পানি আমরা ব্যবহার করতে দিব। তাহলে এটা হচ্ছে আমরা একজন আশেক জিন আক্রান্ত রোগীদের জন্য আয়াতুল কুরসি, সূরা বাকারা সম্পূর্ণ, 3 কুল, সূরা আর রহমান, সূরা জিন, এই আয়াতগুলো, এই সূরাগুলো পড়ে আমরা আশেক জিনের রোগীদেরকে আমরা রুকিয়া করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো হেফাজতের দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এই দোয়াটা পরিপূর্ণভাবে সকাল সন্ধ্যা পড়ার জন্য আমরা যারা আশেক জিনে আক্রান্ত তাদেরকে এই দোয়াটা লিখে দিব। এই দোয়াটা আমরা পুরাটা পড়ে আমরা সকাল সন্ধ্যা পড়ার জন্য তাকে বলবো। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে বলবো এবং এই দোয়াটা সকাল সন্ধ্যা আমরা পড়তে বলবো। এবং যারা আশেক জিনে আক্রান্ত, বিশেষ করে আমাদের বাস্তব সুন্নাহ পদ্ধতি হচ্ছে নামাজ। প্রথমে আমরা বলবো যে আমাদের এই আশেক জিনে যারা আক্রান্ত তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো, তেলাওয়াত, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে, দোয়া, এবং যারা মহিলা তাদেরকে, পুরুষ মহিলা সবাইকে পর্দা পুশিদার সাথে থাকতে বলবো, হারাম থেকে দূরে থাকতে বলবো। এবং কোনো সময় তাকে কোনো কুফরি তাবিজ, কুফরি আমল এবং জিন হাজিরের চেষ্টা, ভণ্ড কবিরাজ এবং ভয় কল্পনা, এগুলো থেকে বেঁচে থাকতে বলবো কোনো কবিরাজের কাছে। এবং যারা জিন হাজির করার নাম দিয়ে বিভিন্ন ধরনের নাটক করে, এগুলো থেকে বেঁচে থাকতে বলবো। জিন মূলত নাই অথচ সে নাটক করে, এরকম অনেক কবিরাজরা আছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এবং আমরা যদি আশেক জিন আক্রান্ত হয় তাহলে আমরা এই আমলগুলো দিব 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এই দোয়াটা পুরোপুরি আমরা কি করব, আমাদের এই যারা আশেক জিনে আক্রান্ত তাদেরকে আমরা এই আমলটা দিব। এবং আমরা যখন রুকিয়া করব পানি এবং তেল নিব, পানি এবং তেল নিয়ে আমরা কি করব, এই তেল পানির মধ্যে আয়াতুল কুরসি পড়ব 3 বার, সূরা বাকারা সম্পূর্ণ একবার পড়ব, 3 কুল একবার পড়ব এবং সূরা রহমান একবার পড়ব, সূরা জিন একবার পড়ব। পড়ে ওই পানি তেল এর মধ্যে পড়ব এবং এই দোয়াটাও কয়েকবার পড়ে আমরা ফু দিয়ে দিব। এই পানিটা আমরা 7 দিন, 11 দিন অথবা 21 দিন এই পানিটা খাইতে দিব এবং কিছু পানি গোসলের দিব, কিছু পানি গোসল করার জন্য দিব, কিছু পানি খাইতে দিব। আর তেল এটা হচ্ছে আমরা কিছুদিন ব্যবহার করতে দিব, গোসল করার আগে শরীরে ভালোভাবে লাগিয়ে গোসল করে নেবে। এইভাবে আমরা তেল পানি ব্যবহার করলে আশা করি যারা আশেক জিনে আক্রান্ত থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা যেই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে অনেক ছেলে এবং মেয়েদের একটি সমস্যা, সেটা হচ্ছে বিয়ে বন্ধের জন্য জাদু করা হয়। আমাদের সমাজে অনেক মেয়েদের, ছেলেদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিয়ে বন্ধ করা হচ্ছে কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে, যেন এই ছেলেটার বিয়ে বন্ধ হয়ে যায় বা এই মেয়েটার বিয়ে বন্ধ হয়ে যায়, যেন বিয়ে না হয়। অনেক সময় অনেক ছেলেরা অনেক মেয়েদের বিয়ে বন্ধ করে রাখে, কবিরাজের কাছে যায় বলে ওর সাথে রিলেশন ছিল, ও যেন কোনো জায়গায় বিয়ে না হয়, সেজন্য ওর তার বিয়ে বন্ধ করে দেয়।
অথবা অনেক মেয়েরা ছেলেদের বিয়ে এভাবে বন্ধ করে দেয়। তো এগুলো জাদুর মাধ্যমে অনেক সময়। এখন কীভাবে বুঝবেন যে এই ছেলেটার বা এই মেয়েটার বিয়ে বন্ধ হয়ে করে রাখছে? বিয়ের কথা উঠলে, যখন কথাবার্তা ওঠে, তখন ওই বাচ্চা, ওই ছেলেটা অথবা ওই মেয়েটা অসুস্থ হয়ে যায়। যদি বিয়ের কথাবার্তা যখন শুরু হয়, তখন বিয়ের কথা উঠলেই মেয়েটা অসুস্থ হয়ে যায় অথবা ছেলেটা অসুস্থ হয়ে যায়, তখন বুঝবেন যে তাকে বিয়ে বন্ধ করার জাদু করা হয়েছে। তার বিয়ে বন্ধর জাদু করা, বিয়ের বন্ধের জাদু করা হয়েছে। বিয়ের কথা শুনলে রাগ ওঠে, যখনই তার কথা বিয়ের কথা শুনে তখন তার রাগ উঠে যায়, চেহারা কালো হয়ে যায়, ছটফট শুরু হয়। মানে বিয়ের কথা শুনলেই তার মধ্যে একটা পরিবর্তন আসে, কঠিন রাগ ওঠে। যদি বিয়ের কথা শুনলে ছেলে মেয়েদের রাগ ওঠে, তাহলে বুঝে নেবেন তাকে তার বিয়ে বন্ধর জাদু করা হয়েছে। প্রস্তাবদাতার চেহারা নিজের কাছে বিশ্রী লাগে, যদিও সে সুন্দর হোক না কেন, কিন্তু প্রস্তাব যে দিয়েছে তখন তার কাছে চেহারাটা বিশ্রী লাগে, অথচ মেয়েটা সুন্দর। অথচ মেয়েটার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, তখন দেখতে আসছে, তখন এই মেয়েটার পছন্দ করতেছে না, চেহারাটা বিশ্রী দেখায়। এটা হচ্ছে জাদু করা থাকার কারণে প্রস্তাব ছেলের কাছে ওই মেয়েটার চেহারাটা খারাপ লাগে, অথবা মেয়ের কাছে ছেলের চেহারাটা খারাপ লাগে, অথচ ছেলেটা সুন্দর অথবা মেয়েটা সুন্দর। এরকম অনেক মানুষ দেখেছি যে যাদের ভালো চেহারা, সুন্দর, স্মার্ট, খুব ভালো একটা ছেলে, অথচ তার বিয়ে হচ্ছে না। দীর্ঘদিন চেষ্টা করার পরও বিয়ে হচ্ছে না। এরা হচ্ছে এদের বিয়ে বন্ধ করে আছে, জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করা থাকে। এরপর হচ্ছে বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হয়, বারবার সন্দেহ জাগে, দুশ্চিন্তা ভুগতে থাকে। যে বিয়েকে প্রস্তাব দিয়েছে তাকে খুব খারাপ লাগে, মানে বিয়ের জন্য ছেলেটা প্রস্তাব দিয়েছে অথবা মেয়েটা প্রস্তাব দিয়েছে, তো তাকে খুব খারাপ লাগে এবং সন্দেহ জাগে, দুশ্চিন্তা ভুগতে থাকে। তাহলে বুঝবেন যে তার জাদু, বিয়ে বন্ধের জাদু করা হয়েছে। বিয়ের প্রস্তাব বারবার পাত্র কিংবা পাত্রীর উভয় ফিরিয়ে দেয় বা না করে দেয়, কোনো কারণ ছাড়াই বারবার বিয়ে ভেঙে যায়। মানে বিয়ের প্রস্তাব দিছে, সব ঠিকঠাক, কিন্তু পাত্রী অথবা পাত্র উভয় কোনো কারণ ছাড়াই নিষেধ করে দেয়, অর্থাৎ বিয়ে বারবার ভেঙে যায়। সব ঠিকঠাক, বিয়ে রাজি, সব ঠিকঠাক, কিন্তু কোনো কারণবশত নিষেধ করে দেয়। যে কোনো কারণ ছাড়াই বারবার বিয়ে ভেঙে যায়, তাহলে বুঝবেন তার বিয়ের বন্ধের জাদু করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি যৌন অনুভূতি হারিয়ে ফেলে, যার বিয়ে, মানে সে বিয়ের কথা শুনলেই টেনশনে এসে যায়, এত পরিমাণ যৌন সব কিছু হারিয়ে ফেলছে, বিয়ের আকাঙ্ক্ষা, তামান্না তার মধ্যে থাকে না। এগুলো বুঝে নেবেন যে তার বিবাহর জাদু, তার বিয়ে বন্ধ করে রাখছে। এগুলো আমাদের মধ্যে অনেকে আসতে পারে, বলতে পারে। তো আপনি এই আলামতগুলো যখন শুনবেন যে ভাই বিয়ের কথা শুনলে আমার মানে একবারে কি করব, মানে যৌন শক্তি, অনুভূতি সব হারিয়ে ফেলে, যদি এরকম কোনো পুরুষ অথবা কোনো মেয়ে যদি বলে, তাহলে বুঝবেন এদের বিয়ে বন্ধ করে রাখছে। ঘুমের ভিতরে সিঁদুর অথবা শাঁখা, চুড়ি, শাড়ি পরতে দেখে, নিজেকে অনেক সময় নিজেকে উলঙ্গ দেখে। ঘুমের মধ্যে যদি সিঁদুর পরে দেখে, শাঁখা অথবা বিয়ের শাড়ি পরে বসে আছে, দেখতেছে, তাহলে বুঝবেন যে এর বিয়ের বন্ধ করে রাখছে। এবং নিজেকে অনেক সময় উলঙ্গ দেখে, যদি ঘুমের মধ্যে স্বপ্নে যদি উলঙ্গ দেখে, তাহলে বুঝবেন এই ব্যক্তির বিবাহ বন্ধ করে রাখছে। স্বপ্নের মধ্যে নিজের অথবা অন্য কারো বিয়ে করতে দেখে, স্বপ্নে যদি অন্যর অথবা নিজের বিয়ে করতে দেখে, তাহলে বুঝবেন তার বিবাহ বন্ধ করে রেখেছে। যাদের এমন লক্ষণগুলো একাধিক, 2-3টা মিলছে, তারা রুকিয়া করে নেবেন। তাদের রাকির কাছে গিয়ে সরাসরি রুকিয়া করলে তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনেক মানুষ আছে এই সমস্যাগুলো কঠিন আকারে হয়ে থাকে, তো এই জন্য রুকিয়া করে নেবেন। আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা, পাশাপাশি নামাজ, তওবা এবং দোয়া করতে হবে নিয়মিত। কোরআন তেলাওয়াত, জিকিরের অভ্যাস, ধৈর্য ধরতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, ইবাদত সংক্রমণে ব্যস্ত থাকতে হবে, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আসমান থেকে পাশ করতে হবে, পাশাপাশি আমল ইবাদত সব ঠিক থাকলে এগুলো সমস্যার সমাধান আছে। এখন আসলে এগুলো সমস্যার সমাধান আমরা কীভাবে করব? বিয়ে বন্ধর জন্য বা বিলাসিতা মানুষের জন্য আল্লাহর সাহায্য কিভাবে আসবে? আকীদা, প্রথমে ভারসাম্য ঠিক রাখতে হবে। আল্লাহ একমাত্র সব কিছুর মালিক, সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা। কোনো শত্রু বা কোনো নজর বা কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না।
হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি আমার অভিভাবক, তিনি আমার সব কিছু। এটা আমাদেরকে পরিপূর্ণভাবে মাথায় রাখতে হবে। কথা কি শোনা যায়? কথা শোনা যায়? এবার শোনা যায়? কথা শোনা যায়? একটু লাইনে থাকেন, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট। কথা শোনা যায়? আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, কথাগুলো শোনা যাবে আশা করি। এবার আপনারা হচ্ছে ওই একটু আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ওখান থেকে ইয়া হয়ে গেছে, আপনারা একটু আবার দেখেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। তো যেটা আমরা বলতেছিলাম, এটা একটু দেখেন, কথাগুলো একটু শুনলে হবে। হ্যাঁ, কথা শুনলে হবে, আমি রেকর্ড দিয়ে দিব, আপনার কথাগুলো শুনলে হবে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই বিয়ে বন্ধের জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমত আমরা দুরূদ শরীফ একবার পড়ব। যাদের বিবাহ বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দুরূদ শরীফ একবার পড়ব, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ব, আয়াতুল কুরসি একবার করে পড়ব, আয়াতুল কুরসি একবার করে পড়ব। আয়াতুল কুরসি একবার করে পড়ার পরে আমরা ভিডিওর ক্লাসের ভিডিও রেকর্ড দিয়ে দিব, তখন আপনারা এটা ভালো করে দেখে নেবেন। আপাতত আমরা এইভাবে ক্লাস করতে থাকি, যেহেতু আমাদের বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে, যার কারণে। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, তাহলে প্রথমে আমরা দুরূদ শরীফ একবার পড়বো, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বো, আয়াতুল কুরসি একবার পড়বো। তারপর হচ্ছে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা আখরিজ কুল্লু আইনিন ওয়া হাসাদিন ওয়া আযাল্লা জাওজিহি, আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়া হাসাদিন আযাল্লা জাওজিহি ওয়া জাওজি। এই দোয়াটা আমরা পড়ব হচ্ছে 2 বার ও 3 বার। 3 বার পড়ার পরে আমরা হচ্ছে দোয়া করব। দোয়া বা সূরা পাঠের পর হালকা করে আমরা তার শরীরের মধ্যে ফু দিয়ে দিব, পানির মধ্যে একটু তেলের মধ্যে ফু দিয়ে দেবো, তেল নিব, তেল নিয়ে তার শরীরের মধ্যে এবং একটু তেলের মধ্যে ফু দিব এবং পানির মধ্যে ফু দিব। তেলের মধ্যে এবং পানির মধ্যে ফু দেওয়ার পরে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তার শরীরের মধ্যে ফু দেওয়ার পরে তাহলে আমরা এই দোয়াটা পড়বো এবং ওই আমলটা করব। করার পরে আমরা ওই তেলের মধ্যে দিয়ে আমরা ওই প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা এই তেল পানিটা আমরা ব্যবহার করতে দিব। সকাল সন্ধ্যা পানিটা খাইতে বলবো এবং বিশেষ করে সূরা ফাতিহা। এরপর আমরা ওই পানির মধ্যে যে সূরাগুলো পড়বো, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এবং 1 থেকে 3 বার করে আমরা এই দোয়াটা 3 বার করে পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিব। ফু দিয়ে দিলে আমরা
ঘর বা পরিবেশের, বিশেষ করে আমাদের ঘরের মধ্যে ওই যে যার সমস্যা তাকে আমরা বলে দিব ঘর এবং পরিবেশ হারাম জিনিস যেগুলো আছে এগুলো সব ফেলে দিবেন। এবং শোয়ার আগে অবশ্যই আপনার অজু করে বা বিশেষ করে নামাজের আগে শিশু, বিশেষ করে স্বামী সুরক্ষার জন্য এই নিয়মগুলো খুব মনোযোগ সহকারে শুনবে এবং পরিবেশ আমলওয়ালা পরিবেশের সাথে থাকার চেষ্টা করবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে এবং ধৈর্য ধরবে এবং বিশেষ করে ওলামা একরামের কাছ থেকে পরামর্শ নেবে। বিয়ের জন্য দরকারি সামাজিক যে পারিবারিক ব্যবস্থা রয়েছে সেগুলো নিবে। আত্মশুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরে যদি প্রতিটা মুহূর্তে হাল না ছাড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার বিবাহ বন্ধনের যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করে দিবে। এই জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে এবং নামাজ, দোয়া, তওবা এগুলো আমাদেরকে ঠিক মতন করতে হবে এবং হেফাজত এটা আল্লাহ তাআলা অবশ্যই দিবে ইনশাআল্লাহ, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আসেন, আমাদের অনেক মানুষের আছে হচ্ছে জিনের কারণে অনেকের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। অনেক সময় বিবাহ বন্ধ থাকলে সেটা ঠিক করার জন্য আমাদের কি প্রয়োজন? যে সমস্ত অনেক বোনদের যাদের জিন্নাতের সমস্যা থাকায় তাদের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়, অনেকেই বলে 2-3টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। জিনের কারণে অনেক সময় বাচ্চা নষ্ট হয়, এরকম অনেকটা আছে। অনেক সময় বিবাহ বন্ধ করে দেয়, জিনেরা অনেক সময় বন্ধ করে রাখে। তো এটাকে আমরা কীভাবে সমস্যার সমাধান করব? এটা আমরা প্রথমে হাজিরা দেখে নিব, তার মাধ্যমে জিনের সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব। দেখার পরে এরপরে হচ্ছে আমরা যে জিনিসগুলো নিব সেটা হচ্ছে আমাদের উপকরণ হচ্ছে আমরা একটু অলিভ অয়েল তেল নিব, বৃষ্টির পানি নিব, অলিভ অয়েল তেল নিব, অথবা বৃষ্টির পানি না হলে প্রবাহমান পানি, সমুদ্রের পানি অথবা কলের পানিও নিতে পারি। এই জিনিসগুলো আমরা নিব। নেওয়ার পরে আমরা আমলের জন্য প্রস্তুতি নেব। রোগীকে সামনে নিয়ে বসাবো, যে রোগীর এই সমস্যা তাকে নিয়ে সামনে বসাবো। 3 বার ইস্তেগফার পড়ব, 3 বার দুরূদ শরীফ পড়ব এবং নিয়ত করব, হে আল্লাহ আপনার সাহায্য চাই, কোরআনের শক্তির মাধ্যমে এই বান্দাকে বা এই বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। তারপর হচ্ছে আমরা পানি নিব এবং কি নিব? তেল নিব। এটাকে আমরা সামনে নিব, পাশাপাশি রোগী থাকবে। এরপর আমরা এই পানির মধ্যে সূরা ফাতিহা 3 বার পড়ব, আয়াতুল কুরসি 3 বার পড়ব। এরপর হচ্ছে 33 আয়াত, মুনজিলের 33 আয়াত আমরা 3 বার পড়ব, 3 বার পড়ে 3 বার ফু দিব। মনজিলের 33 আয়াত আমরা ওটাকে অনেকে চিনি, এটাকে রুকিয়ার মনজিলের 33 আয়াত বলা হয়। এই মনজিলের 33 আয়াত 3 বার পড়ে ফু দিব ওই পানির মধ্যে, রোগীর শরীরের মধ্যে এবং তেলের মধ্যে। এরপর সূরা ইয়াসিনের 1 মুবিন থেকে 7 মুবিন পর্যন্ত প্রতি মুবিনের শেষে একবার করে ফু দিব। প্রথমে সূরা ইয়াসিনের 1 মুবিন পড়বেন, পড়ে একটা ফু দিবেন, আবার প্রথম থেকে 2য় মুবিন পর্যন্ত আসবেন, আবার একটা ফু দিবেন, আবার প্রথম থেকে 3য় মুবিন পর্যন্ত আসবেন, আবার একটা ফু দিবেন। এভাবে 7 মুবিন পুরা সূরা ইয়াসিন সূরা শেষ করবেন, শেষ করে ফু দিবেন। এরপর হচ্ছে দুরূদ ইব্রাহিম আবার 3 বার পড়ে ফু দিবেন এই পানির মধ্যে, তেলের মধ্যে এবং রুগীর শরীরের মধ্যে। আর যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে গেছে, বিয়ে বন্ধ, তাদেরকে এই রুকিয়াটা করে দিবেন বিশেষ করে। তারপর হচ্ছে পানিটাকে ভাগ করবেন, পানিটা 2 ভাগ করবেন, 1 ভাগ গোসলের জন্য দিবেন, 1 ভাগ পান করার জন্য দিবেন। গোসলের পানিতে 21টা বড়ই পাতা নেবেন, 21টা বড়ই পাতা আপনি কি করবেন? এটাকে পেস্ট করবেন এবং হলুদের সামান্য একটু গুঁড়া এবং সরিষার দানা, কিছু সরিষার দানা নেবেন, নিয়ে এটাকে পেস্ট করে ওই পানির মধ্যে, গোসলের পানির মধ্যে দিয়ে দিবেন, পেস্ট করে মিশাবেন, মিশিয়ে এই পানির মধ্যে দিয়ে দিবেন এবং ওই পানিটা 21 দিন পর্যন্ত গোসল করতে দিবেন। যে সমস্ত যাদের বিবাহ বন্ধ হয়ে গেছে অথবা যে সমস্ত বোনদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তাদেরকে আপনি এই রুকিয়াটা করে দিবেন। এবং তেল ব্যবহারের জন্য অলিভ অয়েল তেল গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে সারা শরীরে ব্যবহার করবে। এবং পানি পান করার জন্য এই যে অন্য ভাগে যে পানিটা আছে ওই পানিটা 21 দিন পর্যন্ত পান করবে। প্রতিদিন 1 থেকে 2 বার করে পানি পান করবে এবং পানি হালকা পরিমাণ শরীরের মধ্যে এবং ঘরে যেখানে থাকে ওই জায়গাটার মধ্যে ছিটিয়ে দিবে। ছিটিয়ে দিলে বিসমিল্লাহ বলে, ছিটানোর সময় বিসমিল্লাহ বলে ছিটাবে, খাওয়ার সময় পানিটা বিসমিল্লাহ বলে খাবে
খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে। এইভাবে করলে যাদের বিবাহ বন্ধ হয়ে গেছে অথবা যাদের বাচ্চা অ্যাক্সিভ হয় না, বন্ধ হয়ে গেছে, তাদেরকে আপনারা এই পদ্ধতিতে কি করবেন, আপনি রুকিয়া করে দিবেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আসেন, আমাদের অনেকেই জিনের রুগীদেরকে আমরা বিশেষ করে রুকিয়ার রুগীর শরীরে জিন হাজির করার কিছু পদ্ধতি রয়েছে। যেই রুগীর শরীরের মধ্যে জিন হাজির করতে চান, তো একটা আমল আছে, একটা আমলের জাকাত আছে। যদি একটা জাকাত দিতে পারেন তাহলে ওই আমলটা করার সাথে সাথে যত কঠিন জিনই রোগীর শরীরে থাকুক না কেন, সেই জিন অবশ্যই তার শরীরের মধ্যে হাজির হয়ে যাবে। যদি আমরা চাই, পারলে আমলের মাধ্যমে সব কিছু করা সম্ভব। সূরা জিনের যদি আমরা কিছু আমল আছে, এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা রোগীর শরীরে জিন হাজির করতে পারবো। 41 দিন একটা আমল করতে হবে, সূরা জিনের আমল। এটা হচ্ছে আমল শুরু করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে, আমল করবেন যখন এই আমলটা শুরু করবেন হচ্ছে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত থেকে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত থেকে আমাদের আমলটা শুরু করতে হবে। রাত 12টার পর আমল করলে বেশি ফায়দা, তবে ঈশান নামাজের পরেও করা যায়। চারপাশে যখন সম্পূর্ণ নীরব এবং নিঝুম হয়ে যাবে তখন আমলটা করলে সবচেয়ে ভালো হয়। প্রতিদিন এক সময় এই আমলটা করতে হবে, একটানা 41 দিন আমলটা করতে হবে। আমলটা কি? আমলটার পদ্ধতি হচ্ছে ইস্তেগফার 11 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, সূরা ফাতিহা 11 বার পড়বেন। এরপরে সূরা জিনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে পড়বেন। পড়া শেষ হলে ডান হাতের তালুর মধ্যে একবার দম করবেন, দম করে মুষ্টি করে বন্ধ করে ফেলবেন। এইভাবে বাম হাতের তালুর মধ্যে ফু দিয়ে মুষ্টি করে বন্ধ করে ফেলবেন। এইভাবে সূরা জিন মোট 21 বার পড়তে হবে। প্রতি রাতে আপনাকে সূরা জিন 21 বার প্রতি রাতে এইভাবে পড়তে হবে। এভাবে প্রতি রাত আপনি যদি এভাবে মুষ্টি বন্ধ করার পরে আমল শেষ হয়ে গেলে দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে এরপর আপনি মুষ্টি খুলে ফেলবেন। এইভাবে আপনাকে যদি 41 দিন এই আমলটা করেন, এই 41 দিন আমল করার পরে আপনি যেই কাজটা করবেন, রোগীর উপরে যখন জিন হাজির করতে চান তখন আপনি হাজির করতে পারবেন। রোগী অজু করে আপনি প্রথমে বসাবেন, পশ্চিম দিকে কাবলা দিকে মুখী হয়ে বসবেন। এরপরে সূরা তরিকের শেষ 3 আয়াত আপনি লিখবেন, লিখে শরীরে একটা কাগজের মধ্যে লিখবেন, লিখে রোগীর ডান হাতের মধ্যমে অনামিকা আঙ্গুলের মধ্যে এভাবে রাখবেন। তারপরে সূরা বুরুজের 10 নম্বর আয়াত লিখে রোগীর এই মাথার উপরে এভাবে রাখবেন। রাখার পরে রোগীকে নির্দেশ দিবেন, রোগীর 2 হাত মুষ্টি করে চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকো যে আমাকে যারা ডিস্টার্ব করো তোমরা হাজির হও, হুজুর তোমাদেরকে ডাকতেছে, তোমরা হাজির হও। এইভাবে রোগীকে বলবেন যে তোমরা এই কাজটা বলো, তুমি হাত মুষ্টি করে মনে মনে বলতে থাকো আমাকে যারা ডিস্টার্ব করতেছো, জিনের রোগীর, তাকে বলো যে সে যেন বলে, বিশেষ করে তার ডিস্টার্ব হচ্ছে। আর সরাসরি জিন হাজির হয়ে গেলে তো সেটা অন্য বিষয়। যখন যাদের হাজির করতে চান তখন আপনি তাকে এটা বলার পরে এরপর মধ্যে আপনি আমল শুরু করবেন। আপনি আমল করবেন, আমল করে বলবেন ইস্তেগফার পড়বেন একবার, দুরূদ শরীফ একবার পড়বেন, ইয়া বারিউ 100 বার পড়বেন। 100 বার পড়ে এরপরে হচ্ছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই দোয়াটা, সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি যা শিখাই দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এভাবে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এভাবে যদি আমরা অর্থ দিকে তাকিয়ে দেখি 11 বার এই আয়াতটা পড়ব। পড়ার পরে আমরা কি করব, হাজির করার জন্য চূড়ান্ত বিশেষ করে সূরা জিন একবার পড়ব। যেহেতু আপনি এই সূরা জিনের জাকাত দিয়েছেন, সূরা জিনের জাকাত দেওয়ার পরে সূরা জিন একবার পরে ডান হাতের তালুর মধ্যে ফু দিয়ে মুষ্টি করব। আবার সূরা জিন একবার পরে হাত খুলে আবার একবার দম করব। এরপরে রোগীর মাথার উপরে এভাবে হাত রাখবো, ডান হাত রেখে হুকুম লাগাবো। এই রোগীর শরীরের পিছনে যত প্রকার জিন জাদু কুফরি কালাম আছে, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন দ্রুত রোগীর শরীরে হাজির হও, দ্রুত রোগীর শরীরে হাজির হও, হাজির হও, হাজির হও। হাজির না হলে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাও। হাজির হও, হাজির হও, হাজির হও। হাজির না হলে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে
জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাও। কয়েকবার 2 থেকে 3 বার হুকুম লাগাবো। হুকুম লাগানোর পরে এরপর হচ্ছে আমরা সূরা রহমানের 33 এবং 33 থেকে 36 নম্বর আয়াত কয়েকবার পড়ব, পড়ে আবার হুকুম দিব। এরপরে হুকুম দেওয়ার পরে তার অনেক সময় জাদুকর জিন থাকে, তখন তারা জাদু করতে পারে। জাদুকর জিনেরা তখন জাদু করার জন্য, তাদের জাদুগুলোকে নষ্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাদু নষ্ট করা এবং জাদুকর জিন হাজির করার জন্য যে পদ্ধতি, বিশেষ করে অনেক জাদুকর জিন রয়েছে যাদের জাদু নষ্ট না করা পর্যন্ত হাজির হয় না। তাদের জাদুগুলোকে কিভাবে নষ্ট করবেন? জাদু নষ্ট করার জন্য, জাদুকর জিন হাজির করার জন্য কিছু যে জাদুকর জিন নিজের উপরে জাদু করে আড়ালে রাখে। এই জাদুকর জিনকে যতক্ষণ পর্যন্ত জাদুকরের জাদু ধ্বংস না করবেন ততক্ষণ পর্যন্ত এই জিনকে হাজির করা সম্ভব হয় না। তাই প্রথমে আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে ইয়া কাহ্হার ইয়া কাহ্হার ইয়া কাহ্হার ইয়া কাহ্হার 11 বার পড়বেন। পড়ে রোগীর শরীরের মধ্যে 3 বার ফু দিবেন। ফু দিয়ে জাদু ধ্বংসের আয়াত সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত কয়েকবার পড়বেন। 5 থেকে 7 বার পড়ে রোগীর উপরে ফু দিবেন। সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত পড়ে যখন ফু দিবেন তখন অটোমেটিকলি জাদুকর জিনের জাদু সবগুলো ধ্বংস হয়ে যাবে। জাদুর সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে তারপরে হচ্ছে আপনি কয়েকবার এরপরে আপনি হাজির করার জন্য বিশেষভাবে দোয়া পড়বেন। এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আযামতু আলাইকুম ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস রাবতান মাহলান নাশরান মাহশারান ইয়া মা'শারাল জিন আযামতু আলাইকুম ইয়া মা'শারাল জিন। শব্দগুলো এইভাবে, জিন শব্দগুলো বারবার বলবেন। ওয়াল ইনস রাবতান মাহলান নাশরান মাহশারান। যখন এই দোয়াটা পড়তে থাকবেন তখন কঠিন যত জাদুকর জিনই হোক না কেন সেই জিন হাজির হয়ে যাবে। এই পদ্ধতিতে কি করব? আমরা জিনকে হাজির করব। এই পদ্ধতিতে আমরা জিন হাজির করব ইনশাআল্লাহ। যত কঠিন জাদুকর জিন হোক, যখন আমরা ওই আমলগুলো করব। আর যদি আপনি ওই সূরা জিনের যদি আমেল হয়ে যান, সূরা জিনের যদি যাকাত দেন, তাহলে আপনার এই সূরা জিনের মুয়াক্কিল আপনার যত কঠিন জাদুকর জিনই থাকুক না কেন তাকে সে ধরে নিয়ে চলে আসবে, ধরে এনে তাই রুগীর শরীরে হাজির করবে। যে সমস্ত রুগীদের শরীরে দেখা যায় যে জিন হাজির করা সম্ভব হয় না, আপনি এই পদ্ধতিতে, অনেক মুদাব্বির আছেন বা রাকি আছেন, এই পদ্ধতিটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আশা করি যত কঠিন জাদুকর জিনই হোক না কেন, জাদুকর জিনরা আসার পরে প্রথমে যেই কাজটা করতে হয় তাদের জাদুগুলোকে ধ্বংস করতে হয় এবং তাদের সব কিছু বন্ধ করে দিতে হয়। এগুলো আমাদের স্পেশাল কোর্সের মধ্যে বিস্তারিত সব শেখানো হয়। A to Z কীভাবে জাদু ধ্বংস করে দিবেন এবং তাকে সব শক্তি তার থেকে ধ্বংস করে দিবেন, তার আত্মীয় স্বজন পরিচিত কবিরা সবার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিবেন, তাকে কীভাবে শাস্তি দিবেন, এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনাগুলো আমাদের একটা স্পেশাল রুকিয়া কোর্স আছে। এই রুকিয়া কোর্সের মধ্যে বিস্তারিত সব কিছু শেখানো হয়। তো এটা আমরা জাস্ট একটা ধারণা দিলাম যে রোগীর শরীরের মধ্যে জিন হাজির করার পদ্ধতিগুলো। অনেকেই বলে যে কীভাবে আমরা হাজির করব, হাজির করার সিস্টেম জানি না। এটা হচ্ছে আমাদের রুকিয়ার মাধ্যমে আমাদের এই পদ্ধতিতে কোরআন সুন্নাহ ভিত্তিক এইভাবে মানুষের শরীরের মধ্যে জিনকে হাজির করে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আপনারা যদি এখন কোনো প্রশ্ন থাকে, আজকে এই পর্যন্তই রাখতেছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি। যে মেসেজ অপশন চালু করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।